নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন এই যে বোয়াল মাছের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন আমি এই যে এইটাকে আজকে ভাপা বানাবো, যার জন্য আমি এই যে দেখুন এখানে যেরকম পেঁয়াজ কুচো করে নিয়েছি, এখানে রসুন এরকম কুচো করে নিয়েছি, খুব ঝিরি করে কুচো করে নিয়েছি। তারপরে এখানে একটু লঙ্কা বাটা নিয়েছি, এখানে একটু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর এটার মধ্যে একটু শুকনো লঙ্কা নিয়েছি, একটু শুকনো লঙ্কা দেব। আর এটাকে সুন্দর করে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে অনেক আগে ম্যারিনেট করে রেখেছি, কারণ এই মাছটা একটু ম্যারিনেট করে রাখলে একটু মাংসাশী মাছ তো নুনটা ভালো করে ঢোকে, যার জন্য এটা নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মিনিমাম আধা ঘন্টা হলেও ম্যারিনেট করে রাখবেন, দেখবেন মাছটা খুব স্বাদ হবে খেতে। এবার এখন এর মধ্যে একটা একটা আইটেম দিয়ে মাখিয়ে নিই। এই একটু হলুদ দিয়ে দিলাম, কারণ আগে যেহেতু হলুদ দিয়ে রেখেছি, নুনটা একটু বেশিই দিয়েছি, ওই নুন আর দেবো না। এখন এর মধ্যে এই যে পেঁয়াজ কুচোনো এগুলো দিয়ে দেব। দেখুন পেঁয়াজগুলো কত ছোট ছোট করে কুচিয়েছি। তারপরে এই দেখুন রসুনগুলো কেমন দেখুন ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবারে রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে এই যে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা এটাও দিয়ে দেবো। এইবার এটার মধ্যে একটু এই শুকনো লঙ্কা বাটা দেবো। এবার এই যে এই শুকনো লঙ্কা বাটা, কারণ এটা তো একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগবে না খেতে, সেই জন্য এই 1 চামচ শুকনো লঙ্কা দিয়ে দেবো। এই ঝালটা আসলে লঙ্কাটা মানে যে যেমন খান আপনারা তাদের ওই অনুযায়ী এইটা করবেন। এর মধ্যে একটু এখন সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আবার একটু ম্যারিনেট করে রেখে তারপর এটা বসিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আবার কড়াইয়ে একটু দেব, দিয়ে সুন্দর করে এটাকে বসিয়ে আজকে ভাপা বানাবো। এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন। সব কিছু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে আপনারা মিনিমাম আধা ঘন্টা হলেও ম্যারিনেট করে রাখবেন সব কিছু দিয়ে, যদি খুব সময় কম থাকে। আর আমি যেহেতু আজকে সময় আছে, ছুটির দিন রবিবার, তাই আজকে আমি এটা একটু বেশি সময় আগে নুন টুন দিয়ে মেখে রাখলাম। এখন এই যে মশলা দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি, এরপরে আপনার হচ্ছে এটা বসাবো ম্যারিনেট। এবার আমি এখন এই মাছটা বসিয়ে দিব, ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ। এখন এই যে এর মধ্যে একটা লঙ্কা ছোট করে দিলাম কেটে, আর এই যে তেজপাতা দিব তেলের মধ্যে। এখন তেল দেব, একটু তেল দিয়ে তারপরে এটা সুন্দর করে কড়াইটা মাখিয়ে বসিয়ে দিব ভাপাটা। এই যে দেখুন এভাবে একটু তেলটা ঘুরিয়ে নেবেন, তাহলে সম্পূর্ণ কড়াইয়ের গায়ে লেগে যাবে, তখন জিনিসটা সুন্দর হবে। এই যে দেখুন ম্যারিনেট করা মাছগুলো এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে সব দিয়েছিলাম দেখিয়েছি, এখন এই যে এগুলো ঢেলে দেবো। এখন এটাকে একটু সুন্দর করে একটু নাড়া দেবো, দিয়ে এটা ঢেকে দেবো। যাতে সম্পূর্ণ মাছগুলোর মধ্যে মশলাটা ঠিকঠাক ঢোকে, না হলে তো টেস্ট আসবে না। সেই জন্য আর কি এগুলো সব আমি সুন্দর করে একটু এপিট ওপিট করে একটু মাখিয়ে দেবো। এভাবে মাখিয়ে দেবো, যেরকম নেড়ে নেড়ে দিচ্ছি এইভাবে, ঠিক এইভাবেই আপনারাও এইভাবে করবেন। আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবেই আপনারা একবার করে খেয়ে দেখবেন যে কি দারুণ লাগে খেতে। সর্ষেটা কিন্তু বেশি না, খুব সামান্য, যে মশলাটা দেখলেন ওর মধ্যে কাঁচা লঙ্কাই বেশি আছে, সর্ষেটা খুব কম, খুব সামান্য, ওই 4 চামচের 1 চামচ দিলেই হবে। মাছ বুঝে অবশ্য, আমার এই কটা মাছের জন্য আমি 1 চামচ দিয়েছি 4 চামচে। আর এবার এটা ঢেকে দেবো, একটু ফোটার পরে আবার আপনাদের ইয়ে করছি। হ্যাঁ এই যে এখন দেখবো আমি একটু যে কতটা এক সাইড হলো। হ্যাঁ এই যে সুন্দর হয়ে গেছে এক সাইড, এবার এটাকে উল্টে দেবো।
আর বন্ধুরা আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। ওই একটু সামান্য টমেটো সস দিয়েছি টেস্টের জন্য। টমেটো থাকলে টমেটো দেবেন, টমেটো না থাকলে ঘরে তো সস থাকে, একটু হালকা একটু সস দেবে, তাহলে দেখবেন একটা অন্য স্বাদ আসবে। এভাবে এরকম সব মাছগুলো উল্টে দিতে হবে। দিয়ে এবার একটু জল দিয়ে দেবো, কারণ মাছটা তো একটু সেদ্ধ হতে হবে, তো এই জন্য একটু হালকা করে এই যে সামান্য একটু জল এইভাবে দিয়ে দেবো। দিয়ে এবার এটা ঢেকে দিব হওয়া পর্যন্ত। এবার এভাবে ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে দেখবো কতটা হলো, তাহলে উল্টিয়ে দেবো আর একবার, আর এক পিঠটা ঠিকঠাক সেদ্ধ হওয়ার জন্য। এইবার দেখি যে কতটা কী হলো। হ্যাঁ, যে অনেক তেল ভাসছে, অতএব এটা মোটামুটি হয়ে এসছে। যেহেতু ভাপা তো এত বেশি সময় লাগে না, একবারেই করে মানুষ, কিন্তু আমার আসলে একটু কেমন লাগে, সেই জন্য আমি একটু ভেজে নিয়েই করি সাধারণত। তো যেহেতু এটা বোয়াল মাছ, তাই আর ভাজলাম না, এইভাবে আপনাদের করে খাবেন, আপনারাও এইভাবে করে খাবেন, এটা বেশি টেস্ট হয়। এইভাবে সবগুলো উল্টিয়ে দেব, দিয়ে আপনার এভাবে সবগুলো এরকম উল্টিয়ে দেব, যাতে দু পিঠটায় সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আর একবার ঢেকে দিব, একটু পরে নামিয়ে ছাড়ব। হ্যাঁ, দেখি, আমার মনে হচ্ছে আমার এই মাছ ভাপাটা এখন কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে দেখে তো সেটাই মনে হচ্ছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখি। হ্যাঁ, একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন, আপনারা নিজেরা দেখলেও বুঝবেন, একদম পারফেক্ট হয়ে গেছে। সব কিছু একদম পারফেক্টভাবে এর মধ্যে নুন ঝাল সব কিছু ঢুকে গেছে, তেল একদম চারিদিক দিয়ে ভেসে গেছে, দেখতেই পাচ্ছেন। মানে একদম চারিদিক থেকে পারফেক্ট হয়ে গেছে। সেবার তুলে ফেলবো, এটা তুলে এটা সার্ভ করবো। শুধু আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আমার একদম, এই যে আমি ঢেলে একদম রেডি করে ফেলেছি। দেখুন আপনারা, বোয়াল মাছের ভাপা। এইবার এটাকে এইভাবে আপনারাও করে খাবেন। আর যদি মানে দেখে ভালো লাগে বা খেয়ে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার কমেন্ট করবেন, কেমন হলো না হলো ভালো মন্দ ফলো করবেন। আর যাতে আমি আগামীকাল আবার নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা না এই কমেন্ট শেয়ার লাইক ফলো না করলে তো আমি তো বুঝতে পারছি না আপনারা আমার সত্যি সত্যি বন্ধু হলেন কি। আজকের মতো টাটা, বাই বাই।